হালাল কামটাও হারাম করে রেখেছে আল্লাহ। এত ফ্রিজ ভর্তি খানা, কলজা শাঁ শাঁ করে, তারপরেও কি এই ফ্রিজের ভিতরে জুস আছে, কত কিছু আছে, খায় না, এটা রাখে দিছে। মাগো আল্লাহ দেখবো, খানাটি কিন্তু হালাল ছিল, ইস্তার হর হালাল লেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন হারাম। তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয়। কাফেরের আছে মনে যেমনে চায় এমনে চলবো। তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ এই খানাগুলো থেকে তুমি নিজেকে সেভ করবা। তুমি যেটা হালাল মাল সেটা খাইবা, হারামটা খাইও না। এটাই আমি তোমারে শিক্ষা দিতেছি, না তোমরা এত কষ্ট দেওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমি তোমাদের উপর প্রতিবায় ফরিজা রমজান এই রোজা রাখা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো এটা 2 নম্বরের স্টাইলে আল্লাহ বলছেন স্টেফে, তোমরা মনে করি না তোমার উপর রোজা ফরজ করছি, তোমার কষ্ট দিয়ে, কিন্তু এই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি রোজাটা ফরজ করছিলাম। এই সাবসিডিটা আগেও ছিল, এটা নতুন নয়। 3 নম্বর স্টেপে তিনি বলেন, বান্দা আমি রমজানটা কেন ফরজ করছি এই কথাটা ভুলবেনি তোমরা। আল্লাহ কয় ওহিটা হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। দ্যাট ইজ এ ওয়ার্ড, খোদাভীতি যাতে তোমরা অর্জন করতে পারো। তাইলে প্রথম কথা হইল রমজান মোমিনদের জন্য ফরজ করছি। দ্বিতীয় কথা হইল তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি। তৃতীয় কথা হইল আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ এই টার্গেট হচ্ছে তোমরা যাতে তাকওয়াবান হও। সর্বক্ষেত্রে জীবন চলার স্পন্দনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সিঁড়িতে, প্রতিটি ফরতে গতিতে, প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আমি আল্লাহকে তোমরা যাতে ভয় করো, সেটাই আমার টার্গেট। তোমাদেরকে উপবাস রাখা আমার টার্গেট নয়। পড়ি সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমাটা কোন সূরায় আছে? সূরা আল বাকারা। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। তা আপনারা এটা তাফসীরটা আরও একটু জানবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, একটা বুদ্ধি করে দিয়ে এই একটা বহলে করি কত শিয়া ফানি আনি দিত বেগুন সিটিং অ্যারেস্ট হয়ে যাবো অটো সিস্টেম। এটা তো সব খাইতে আসো, মোবাইল চাইতে চাইতে তোকে ব্রেনও ডাল হয়ে গেছে। মাছ আসিলে আগে এটা করতো, এখন আমার 1 মিনিট সময় 5000 টাকা দাম। আমি বুঝি এটি বুদ্ধি বেচতাম না ওয়াজ বেচতাম। বল একটা হুড়াই আধা বল হইলে তো এত ছোটো বল হইলে সারবো, হ্যাঁ, বা বালতিও কইলেও সারবো। বালতি একটা ছোটো বালতি ইয়ে না আনি তো বেগুন বন্ধুরা অটো সিস্টেম আটকে যাবে। রেডি? আয়াতটা বুঝছেন তো? সহিহ আল বুখারী এবং হাদিসে কুদসিতে সুন্দর একটা কথা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা শানু শোনাচ্ছেন। জিহবাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কথাটা স্বয়ং আল্লাহ তাআলা শানু। তো সেখানে তিনি বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কারটা আমি দেব আমার পক্ষ থেকে। কত টাকা লাগে, কি লাগে না লাগে, স্পন্সার্ড বাই আল্লাহ, সব আমি। আবার মাজলে সিগা এতরে কত হার করেছে আর দিনের কাজ করি কুলেন খাচ্ছত খারাপ তো এগুলোর খাচ্ছ তাই 23 বছর দৌড়াইতে দিন এত রিমু আর কর হার কর এত 24 চাইতে রাজি না আর কর এই সাতটা সাত হার করে তেরে এতক্ষণ তোর হামজেছে তো 1 ঘন্টা হয়েছে, এত অন্য লাইট কুতার লাগছে বেড়া শরীরের খুব আদাতিতে করিয়ে গেছে। মাইকটি লাগাইছে তো শ্বাস আর লোকে আছে সৌগা মাইক লাগাইছে এতে 8 টাকা লাগাইছে এমনি, মানে তোর তোরে দিয়ে বড়ি বেড়া আসলে 8 ডি হল। এই শব্দগুলো তো আমাদের হার্টের জন্য ক্ষতিকর। আজকে 20 বছর 22 বছর এডি করতে আছে। অল্প সময় আমার সময় এডি ডিজাইন করবো না, ওয়াজটা করবো। প্রিয় বন্ধুরা, হাদিসে কুদসিতে কি বলা হচ্ছে? আস-সাওমু লি, রোজা আমার জন্য রাখা হয়। কার জন্য? ওয়া আনা আজজি বিহি,
আমি পুরস্কার দেব। কে বলেন? আল্লাহ। আর মাজহুলে ফেইলে মাজহুলের সিগা যদি ধরি আমরা এই থেকে, তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা কি হয়? উজুজা বিহি যদি ধরি তাহলে অর্থ হবে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই পুরস্কার। তাহলে কি হবে মিনিংসটা? আল্লাহ রোজাদারদের সাথে দেখা দেবেন। তো রোজাদার যারা তারা তো নামাজও পড়ে, দান সাদাকাও করে, ভালো কাজের সাথে জড়িত, মানে সব, মানে এতে ভিতরে সব গুণ আছে। তো এই জন্য তার সাথে আমি দেখা দিব। আর আজিজিবিহি, হাতে পরীক্ষা পাস করতে যা যা নম্বর দরকার, 30 লাখ হোক, 40 লাখ হোক, যা লাগুক, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন রাখি, এতে খাতা জমা দিলে পারে, ঘটনা আয় ঘটা দিও। সুবহানাল্লাহ আমি পড়ি। এ যখন তোরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আইবি তখন দেখবি আর সময় শেষ, আফসোস করবি। কোনো কথা নাই, চুপচাপ ভাই বসে যাবে। কেমন? কোনো কথা নাই, বাদে মাগরিব তো আমার বয়ান, ঠিক আছে না? এটা পোস্টারে লিখছেনি, তারা পাবলিসিটিতে কইছেনি, তোমরা কাবজাব করো। আর যারা মাহফিলের লাই এত মাস কষ্ট করছে, হেরাহে মাহফিল ধ্বংস করিয়ে লেগে। এটা সিস্টেম, এটা আবেগ, ভালোবাসা। কারণ ইবলিসে দেখতেছে মসজিদের ভিতরে জিকির আজকাল চলে, জিকির করতে করতে বুড়িগারা কান্দের। ইবলিসে চিন্তা করে কেমনে জিকিরের মাহফিলটা ধ্বংস করো। এখন ফাইতেছে না, সব কানতে কানতে জিকির করে বুড়িগারা। বাইরের দোনোগা এসি আবার আরাফাতের দিয়ে মারামারি লাগাই দিছে উন্ডালই। তোর মারি গেলে তুই এমনি করছো, বুড়িগারা কো বাতি তোর হাত ধরে, তোর আব্বার হাত ধরে মারামারি করছে। ইবলিসে কো যারা আড়াও সাইডে কোবা কবি নাও, তোমার কাম সারি গেছে, জিকির শেষ। এই ইবলিসা হরা দিছে, হেতে আরো চেনে, হেতে জানে আফসারির মেডিসিনটা কম দিয়ে দিলে ওয়াজ তো কোনো ধ্বংস হইতো না। তো হেতে যাতে 5 মিনিট আঙুল লগে কজ্জা করে, কজ্জা করলে 5টা হাদিস কম বলবো, আর 30টা মিডিয়া 1000 কোটি বিশ্ববাসীর থেকে 30টা মিডিয়ার সুবাদে আরও কোটি কোটি মিনিট যাতে তাদের কম হয়। ইবলিসে কো আফসারি ভাই আমার আর কিছু সাধনা নাই জীবনের, তো 5টা মিনিট আমি কজ্জা করি, মাইকের বাবদ, কর্তৃপক্ষের থামানো বাবদ, আপনি শুধু এটা আমার দিবেন, গিফট করবেন, আমি আছি আপনার পক্ষে। ইতি ইবলিস গাদাবাল্লাহু তাআলা। তো সে কি গঙ্গা শিবপুর এভাবে আসবে? আমি ইবলিস বলছি, তাহলে তো তারা কোবা লাগবো, এই এতাগো শুরু ধরিয়ে হয় মাইকেরও হল দেবো, ন লাইটেরও হল দেবো, আর ওগা চাইতেছে তাঙ্গর খাড়া করা হয়েছে, মাইক চল না, হেতে স্যার লিখছে মাইক, এই বুড়িয়া মাইক চল না। এইভাবে দেখবি, এইভাবে ইবলিস নাজিল হবে, না তাকে দোষ ন। আল্লাহ আমি তোমার কাছে 30 মিনিট সময় আশ্রয় চাই। আমিন যেন দানাল্লাহ নিয়ে এলে, আমিন ইয়েন দিয়ে আমিন, জোরে গো আমিন। এই মেডিসিন এবং 5টা ব্যাম্বো স্টিকটা কি এখানে দিছি? সব জায়গা। এই জন্য যখন কোরআনের কথা হবে চুপচাপ প্রোগ্রামটা সেটিং আল্লাহর কাছে ছাড়িয়ে দিবেন, আর কারো দায়িত্ব নেই এখানে। ইলেকট্রিক এটা 1 সেকেন্ডের ভরসা নাই, দেখবেন অটো সিস্টেম আল্লাহ ঠিক করিয়ে নেবে ইনশাল্লাহ, আমিন। রেডি? আসল কথা তো কইয়া আলেছি, আয়াতটাও কইয়া নিলাম, হাদিসটাও কইলাম, অন্ত শুধু আওয়াজ চলবো, ওয়াজ তো করিয়ে আলেছি। তো রোজা আল্লাহ ফরজ করছে কিল্লাই? হ্যাঁ 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 গুড। এই তো আমার স্টুডেন্টরা A+ পাই গেছে। আর অন কোনো মিডিয়ারে লাগাইতে দিও না, এগুলো ক্যান্সার, দেরি করি এসে ক্যান্সার, এত উঠতে দিচ্ছি না, এতে পরবর্তী বক্তার এটা রেকর্ড করবে। তো তাকওয়া, তাকওয়া হলে কি লাভ? আর পরীক্ষা নিরীক্ষা নাই, বিচার নিকা সিঁড়ি তো করে ডল লাগাইছে, সিস্টেমে তো করে হার করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ নাই? টিয়া তো আই খাইছি 2 দিন হাতে ভাত খাইছি, আই সুবহানাল্লাহ আমার দায়িত্ব। তুই শুধু বই থাকবি, তুই এনে রানের মধ্যে আপ দিয়ে আল্লাহ তোরে শরীফা বানাইবো মরিবার আগে। তুই রানের নিচে আপ দিতে দিতে তোর শরীফা বানা আল্লাহ আল্লাহ। ন তুই ঠিকই আসিলি, শরীফে আসিলি, ঠিকই বালাই আসিলি। কথা কি বুঝাইতে দিলাম? তাকওয়া বান যদি মুত্তাকি যদি হন, তাহলে আপনারে 50,000 বছর যে আল্লাহ কাছে বিচার নিকাশ করবো, এই সিস্টেমে আপনারে অল্প সময় আর করে দিব। বলছে রাত 30,000 বছর ফাঁত করে আপনি বিজলির আকারে ফাঁত করে চলে যাবেন। কবরে আছে 40,000 বছর, এরই অল্প সময়। এই হতা তো উঠবেন চোখ ডরতে
কালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা ওয়া মা ওয়াদার রহমান। এইভাবে চোখ বেঁধে দীর্ঘ হারে কি রে, কি হয়েছে, কে রে উঠেলো রে, কে রে বোমা মারলো রে, মোরা মারলো রে, ওই ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড গ্রেনেড মারি দিছে দে। এই চোখ বেঁধে তাহাসর মাঠে আইব, সুন্দর করে মুহূর্তে চলে যাইব গই, আর সজমে নিচে স্থান পাইব, খাইব একটু নাস্তাখানি, খাই সোজা হোলসেলার পার হই সোজা জান্নাত রেডি। আর যেটি আর হজরত জো বাইডেন ভাই বলদেবী জেলেনস্কি হেডিনের ইমিগ্রেশনে আটকাইব ৮০,০০০ বছর, ঠিক কিনা? তুই মধ্যে হারে যাবি গই, তুই মোত্তাকি মানে আল্লাহরে ভয় করছ। কি ভয়? হাফের দেখলে তো ডরায়, মা বাপ, ঠিক কিনা? বড় তো ডরায়। ও আজ তুমি গেলে জানো দুয়ার থা বাড়ে রে, দরজান খোলো না, কোথায় গেছো লগে বুড়ি গেলে কাঁপে যায়। এর দুই রকমের সাউন্ড গ্রেনেড মারে। এক রকমের দরজাটারে যে জোরে মারে, ১৮,৫০০ টাকার দরজাটা বিল্ডিং লোকে মারি, আর এক হাত দিয়ে বুড়ি গেলে ধরে, কোথায় গেছ? ঠিক আছে নি? একই ব্যক্তি পদ্মার বাজারে যদি খালতো দেবর যদি আসে, যদি প্রশ্ন করে, সালাম দে, আসসালামু আলাইকুম ভাবে আছেন? তো কব যে জি কে বলছেন? ভাবে আমি না, মিন্টু বলছি। আচ্ছা মিন্টু। দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো এভাবে খুলি শাড়িটার এমনি ধরি কত ৩টা বাঁকা দিয়েছে ঠোঁটটারে, চোখের ৪টা বাঁকা দিয়ে চুলের লাড়া খাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা না, হাতির পাড়া দরজা কেমনে খুলছে দেখছেন? এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মানিজ্যত আছে, তো করে আসতে কতরা আয় কই নাই, তোরা কস আছে, ও ভাই নাই রে। আসলো তাকওয়া, আল্লাহকে ভয়। আল্লাহকে কি ভয় করবেন? আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছেন সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন। এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে একটা মাস দেয়াচ্ছে বান্দার প্রতি তার ভালোবাসা। আমার বান্দা 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাড়িটা চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে, সাক্কাহার হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায়, এটি কোনোরকম ঠিক হোক। একটা মাস আঙ্গর আল্লাহ ট্রেনিং দিয়ে আঙ্গরে সার্টিফিকেট দিয়ে দিব। সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে, শেষ দশকে যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা, তোকে কাম হয়ে গেছে, তোদের 1 মাসের ট্রেনিং গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি, সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবেন? রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি, তো স্ত্রী সহবাস হালাল না, তো আপনি 30 লাখ টাকা দিন আইদারে আনছেন হেতি। সাউথ আফ্রিকা তো নতুন বিয়ে করছেন রোজার 3 দিনের, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসর যদি বাবি সাহেবের আসসালামু আলাইকুম, এই খবরদার, ডোন্ট টাচ মি, আল্লাহ গুনাহ দিব, খবরদার। কাহার কলজা হারি যাত কিতা করতেন না, কিচ্ছু করুন যায় তুমি ইস্তারের রব, তার হালাল স্ত্রী এটার কিচ্ছু করন করলে রোজা ভাঙি যাবে, আল্লাহ দেখবো। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওপেন। আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে, বন্ধা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জেনা ব্যভিচার ইফটিজিং করা যাবে। অনেক বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কনে যায়, বরে শুনে কোন একটু ব্যবসায়িক কাজে যাই, আসলে তলে তলে কামিডা। এরকম সিটিং বুড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। আল্লাহকে তোরে আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম সেদিন না কমলনগর উপজেলা, আর এক বন্ধু আর কি ওরা আফসারি, আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, কিনলে ওয়াজ করস। আমি বললাম ভাই কী হয়েছে? অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় টিয়া 1,000 দেন, এটা করে দিও, দেন তাড়াতাড়ি দেন, জমাত খাড়াই গেছে। আর কামাল ভাই আসেনি দুনিয়াটা আর কি রূপ দি, তোর এসব নোয়াজের কি দরকার? রোজা চলতে আছে, জরুর না জরুর তো কবাইও ও টিয়া খারিছিরা তোরে এত ধরো যে তোর রোজা আছি তো কিতা টিয়া গুলা খামো বরি ডয়ারি ভিতরে বরি দেন।
তাহলে ডয়ারও আল্লাহ দেয় না। এই সমস্ত সেইটারই আল্লাহর লগে আর কত করবি, আর কত বুঝাছে। তবু মুসলমানের যে সারা পৃথিবীতে কেউ দেখতে হারে না। আমি এটা গবেষণা করছি। আসলে তোরা ইহুদি এক জাত, খ্রিস্টান এক জাত, হিন্দু এক জাত, বৌদ্ধ এক জাত, প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে, তবু কোনো সিস্টেমে নাই। তোরা স্টিকার লাগাইছ মুসলমান, কাম হইল হুরা সিটিং কারে কয়, এমন কোনো বদখাচ্ছত নাই যেটা মুসলমানে করে না। আর শালা অজ্ঞা চা ফান থায় তারা রোজার মাসে আনি দিছে, এতে জিরবে টিরবে শুকাই নাই। কত তুই জুসান খা, টয়লেটের ভিতরে যাই খা, এই হেন তার কেউ দেখতো না। কোন আমাদের আল্লাহ দেখবো, টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে। তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকলে তোরা বাঙালিরা এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেনে, ঘুষ খাস কেনে রে, এসব আল্লাহ দেয় না। ভাই আয় আর কথা কইতে এলাম না। হেরা বিধর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোড করে দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়া শেখানোর জন্যই এটা করেছি। আর তাকওয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নেই, এটি তোর জাস্ট একটা প্রসেসিং ফারাউন আর কি। তোর কোনো ঘাটে আটকাইতো না আল্লাহ, ফাঁক করে তোর জান্নাতে লই যাইবে। তুই জানা জায়গাটা জানস, জায়গাটা 15 ডিসিমেল, তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল। এদি তোর চাচার গো জাম গাছ আছে, এদি 3 লাখ টাকা জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমি এত খবর জানেনি। হেমিয়ার কাছে কান্দি কাটি আগে 1 মাস 2 করছে সরকারি আমিনেরও কাছে কাকু হাঁকিতাম শেষ। আরে এই বসুমতির বাসায় ইয়ার ছাড়া আর কিচ্ছু নেই, হ্যাঁ কাকু হাঁকিতাম। তো চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে, দেখেন কাগজপত্র। আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের অন, শুধু এ জাম গাছের লগে কড়িটা লাগাই দিব মারতে চাই, গাছগুলো কাটিয়ে লাগবে হাতে। এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি তোর রোজার শিক্ষা? হাতে লাল কাটিয়ায় বশিকপুর ওর জোরে রুখতে আই ফোলানের কাতার সোজা করুন। আমি পর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি। আল্লাহ কয় বন্দা আর ককাল তুমি এইভাবে পিছু টান খেলা খেলবা, রোজাটা আমি দিছি, তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করবা, জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে। আর রমজানের দিনের বেলা খায়নি কেন? হ্যাঁ, আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বডির জন্য যে কত ভালো, সেদিকে আমি যাচ্ছি না। সেইটার ব্যাখ্যা আমাদের উস্তাজ কলিজার টুকরা এই জগতের এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন, দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের প্রিয় ভাইয়ের তো এগারা, আর এই ঈদগার ইমাম তো তিনি পাশেই তো, ঠিক কিনা? আরও একজন স্কলার এখানে আছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ দুইজনকে নেখায়াত দান করুক। বাংলাদেশের এমন একটা গ্রাম, বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো, এই বশিকপুর, এই দত্তপাড়া, এই গ্রামটা, বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসবাস। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ। আল্লাহ এই দেশবাসীকে, লক্ষ্মীপুরবাসীকে, চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার, মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ, মাওলানা লুৎফুর রহমান সাহেব। তিনি সাকরাতুল মৃত্যুতে আছেন। আল্লাহ আরশের রব, দেওয়ার তো আর কিছুই নাই। তোমার এলেমে যদি লেখা থাকে হায়াতটা নাই, তুমি মহব্বত করে তাকে কলমাটা নসিব করাইও। জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, চুমু এঁকেছেন, সন্তানের মতো জড়াই নিতেন বুকে। দেখা হইলে আগে কলজার মধ্যে লই নিত, এমনি টান দিই, এমনি কলজার মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ। তোমার কাছে আমাদের একটা দরখাস্ত, এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশেই তার জন্মস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা? নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এই 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা আল্লাহ আমরা জানি, সেটা তুমি জানো। কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার, বাংলা ভাষা। আমি বাসাতে যাই নাই,
শামসুল ইসলাম কসিবাইয়ের প্রোগ্রামটা কোনো দেরি হয় কি না, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে, কোথায় ছেলে মেয়ে কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি। আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছে। আরশের রব ইয়াতিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মউত আল্লাহ তুমি লাঘব করে দাও, আল্লাহ তুমি তাকে ঈমানের সহিত কবুল করো। যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও। তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করিও। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি, আর কান্নাটা দেখতে পারি নাই। আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর জরি জরি হরে, আর আঙ্গর তো কস খালি আড়া আড়া কোবাইলে যেতে আসি মাল হিসাব করি যা ডিসেম্বর তো এই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি আন ডাউন পেমেন্ট দিই শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন, হিয়ানের হইসাটা হয়েছে জন্য হইতো না। এই সমস্ত কষ্ট কারে কমু আর বলার জায়গা নেই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো।